প্রতিবেশী মিয়ানমার এবং থাইল্যান্ডে বড় ভূমিকম্পের পর আলোচনায় বাংলাদেশের ভূমিকম্প আশঙ্কা। বিশ্লেষকরা বলছেন, ভূতত্ত্বগত দিক থেকে বাংলাদেশ আগে থেকেই ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত। অতীত রেকর্ড ঘেঁটে বিশ্লেষকরা যেটা বলছেন যে শত বছর পর পর বাংলাদেশে বড় ভূমিকম্প দেখা যায়। এখন বড় ভূমিকম্প হবার ঝুঁকিতে আমাদের ভূখণ্ড। বিশ্লেষকরা আরও জানিয়েছেন, ভূমিকম্প পূর্ব প্রস্তুতি, ঘটার সময় সতর্কতা এবং পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দেশে যথেষ্ট ঘাটতি রয়েছে। আরও জানাচ্ছেন নূর নবী সরকার। বিজ্ঞান অনেক কিছুতেই এগিয়েছে, কিন্তু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে কোনো কার্যকর প্রযুক্তির উদ্ভাবন করতে পারেনি এখনো। পুরা পৃথিবী ভূমিকম্প নামক দুর্যোগের কাছে অসহায়। প্রতিবেশী মিয়ানমার ও থাইল্যান্ডে 7.7 মাত্রার ভূমিকম্প প্রাণ ও সম্পদ হানি ঘটিয়েছে, যার মৃদু কম্পন বাংলাদেশ ও ভারতেও লেগেছে। বার্মা ও ইন্ডিয়ান প্লেটের মাঝামাঝিতে বাংলাদেশ ভূখণ্ডের অবস্থান। এই ভূখণ্ডে প্রায় 100 বছর পর পর বড় ভূমিকম্প দেখা যায়। সর্বশেষ 1918 সালে ফেনী শ্রীমঙ্গল ফল্টে 7.6 মাত্রার ভূমিকম্প। ইতিহাস বলছে, আমরা বড় ভূমিকম্পের অনিবার্য ঝুঁকিতে রয়েছি, মত বিশ্লেষকের। মারাত্মক ঝুঁকির মধ্যে তো অবশ্যই আমরা আছি, কারণ হচ্ছে অনেকদিন যাবৎ আমাদের এখানে বড় নড়ে ভূমিকম্প হয় না। যেটা লাস্ট ভূমিকম্প হলো 1918 সালে শ্রীমঙ্গল আর্থকোয়েক। এই যত বেশি গ্যাপ দিয়ে আর্থকোয়েক হবে, ততই বড় ধরনের আর্থকোয়েক হবে। এই সাবডাকশন জোনটা হচ্ছে সবচাইতে ঝুঁকিপূর্ণ, ভয়ঙ্কর বলে আমরা চিহ্নিত করেছি, কেননা এখানে হচ্ছে এই লক জোনে আপনার হচ্ছে 8.2 থেকে 9 মাত্রার শক্তি সম্পন্ন শক্তি জমা হয়ে আছে, এবং এই শক্তি আজ হোক কাল হোক এই শক্তি বের হতেই হবে। ভূমিকম্প হবেই এটা ধরে নিয়ে মানব বসতি ও স্থাপনা নির্মাণ করতে হয়। আমাদের মতো দেশে এই চর্চা খুব ভালো মানের নয়। বিশ্লেষকের উদ্বেগ, ভূমিকম্প পূর্ব, ঘটার সময় ও পরবর্তী কোনো ব্যবস্থাপনাতেই আমরা ন্যূনতম মানে নেই। এখনো আমরা ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু ভূমিকম্প সহনীয় করে করছি না, এবং আমাদের যে সচেতনতা এবং আমাদের যে প্রিপারেশন, আমরা ভূমিকম্প হলে কি করব, ভূমিকম্পের পরে কি করব, যে ডিজাস্টার রিস্ক, এটা কিন্তু ওদের চেয়ে বেশি, যেহেতু আমরা অনেক ঘনবসতিপূর্ণ। ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেই প্রস্তুতির ব্যাপারে এখানে কোনো দিক নির্দেশনা নেই। বিশেষ করে ঢাকা নগরী, চট্টগ্রাম, সিলেট, বড় বড় নগরী যেখানে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, সেইগুলোকে আমরা দ্রুত তাদেরকে আমরা ভূমিকম্পর ব্যাপারে সচেতন করে তুলতে পারি। চট্টগ্রাম, সিলেট ও ঢাকা, এই 3 বিভাগের ভূতাত্ত্বিক অবস্থান, এমনকি স্থাপনা, ঘনবসতি ভূমিকম্পের বেশি ঝুঁকিতে বলে মত বিশ্লেষকের। এই 3 বিভাগকে অগ্রাধিকার দিয়ে ব্যবস্থাপনা গ্রহণের তাগিদ বিশ্লেষকের। নূর নবী সরকার, 71, ঢাকা।